যে যার পজিশনে আজকে কিন্তু ভালো খেলতে হইব, নইলে ব্রাজিল আমাকে সেমিতে পিছন মেরে দিব, ফাইনালে মুখ দেখাইতে পারুম না। আরে ভাই আপনি তো চিন্তা করেন, আমি গোলকিপার দেখছেন বাস পাখি, গোল ভিতরে ঢুকতেই দিব না। আরে আর্জেন্টিনার গোলকিপার যদি বাস পাখি হয় তাহলে ব্রাজিলেরটা কি কাউয়া? আরে মার্টিনেজ যদি হয় বাস পাখি তাহলে এলিসন বেকার হলো উট পাখি। আর তুই মনে হয় এলিসনের ইতিহাসই জানোস না। আরে ভাই আমি ইতিহাস জানবো কেমনে, আমি তো সায়েন্সের স্টুডেন্ট। এলিসনের কোনো পদার্থ বা রসায়ন থাকলে কোন ডিমারিয়া হয়তো ভালোভাবে বিষয়টা বুঝতে পারেনি। আমরা খেলায় ফিরে যাই, যাক মাঠের মাঝখানে তো আমরা এবার কিন্তু বল এখন পর্যন্ত হয় নাকি, সবাই তো বলের অপেক্ষা করতেছে, বলটা কখন আইবো। দেখ ওই দেন অনেকক্ষণ পর মাঠের কোনা দিয়ে কেউ আইতাছে, বল নিয়ে আইতাছে, কিন্তু সাদা গেঞ্জি পড়ছে, ব্রাজিলের প্যান্ট পরে, কেডা এটা চেহারা দেখে তো কিছু বোঝা যেত না, কিন্তু তার দিতে কিছু একটা লেহাতে কিলা বিরাট কোহলি কাতার বিশ্বকাপে। আরে বিরাট, তুমি কাতার বিশ্বকাপে কি করো? তোমার না বাংলাদেশের খেলা চলতেছে? আরে মেসি ভাই আর কইেন না, বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলায় প্রথম দিন ইন্ডিয়ারে সাকিব আল হাসান বইরা দিল, দ্বিতীয় দিন ইন্ডিয়ারে মেহেদি মিরাজ বইরা দিল, তৃতীয় দিন কাটা না কাটা বইরা দেয়, এই ডরে আগে এমে বসি। কিন্তু তুমি বিশ্বকাপে কি করো? আমার এই থার্ড আম্পায়ার হিসাবে রাখছে। তুই যেহেতু থার্ড আম্পায়ার, একটু লক্ষ্য রাখিস অফসাইড জানি না হয়। সৌদি আরবের ম্যাচে অফসাইড হয়েছে 3টা, তাই খেজুর খেয়ে গেছি 2টা। আরে মেসি ভাই আপনি কোনো চিন্তা করেন না, থার্ড আম্পায়ার তো আমি, অফসাইড ধরবো কেটা, আপনি দরকার পড়লে গোল পোস্টের ভিতরে ঢুকে হারিয়ে থাকবেন। রক্তে আর্জেন্টিনা। তাইলে তুই ব্রাজিলে প্যান পড়ছিস কে? ভাই বাজারে প্যান তো কিনতে গেছিলাম আমি আর্জেন্টিনার।